২৬ অক্টোবর হয়েছিল ফুটবল ফেডারেশন নির্বাচন। সময়ের পরিক্রমায় ৬ মাস। হামজা চৌধুরীর কল্যাণে দেশের ফুটবল উন্মাদনা এখন নতুন উচ্চতায়। তার ইমেজ ফুটবলকে দিচ্ছে নতুন দিনের হাতছানি। ফিফার আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার বাফুফের অন্যতম সাংগঠনিক সাফল্য। প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগ চালু থাকলেও পরের স্তরের লিগ মাঠে নেই। নারী ফুটবলাররা সাফল্য নিয়ে দিয়েছেন, আবার তাদের বিদ্রোহের জন্যই ফেডারেশনকে পড়তে হয়েছে অস্বস্তিতে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। গত বছরের ২৬ অক্টোবর নির্বাচিত হয় ফুটবল ফেডারেশনের বহুল প্রত্যাশার নতুন নির্বাহী কমিটি। সময়ের পরিক্রমায় ৬ মাস। বাংলাদেশ জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক দেশের ফুটবল উন্মাদনাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। সেই উন্মাদনাকে কাজে লাগিয়ে জাতীয় দলে যুক্ত হয়েছে পৃষ্ঠপোষক, কিট স্পন্সর। নির্বাচনের পরপরই নারী দলের দ্বিতীয় সাফ শিরোপা যেমন ভাবমূর্তি উজ্জ্বল করেছে, কদিন পর হেড কোচ ইস্যুতে সিনিয়রদের বিদ্রোহ ফেডারেশনকে অস্বস্তিতে ফেলেছে। পরবর্তীতে ১০ ফুটবলার গেছেন ভুটানের লিগ খেলতে। ঘরোয়া ফুটবল মাঠে আছে, প্রত্যাশা অনুযায়ী ৫ আসর হয়নি, তবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে ৩ আসরই বড় স্বস্তি। যখন সিজন শুরু হয় তখন দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছিল বলা যায়। তো সেই পট পরিবর্তনের পরে কিছুটা তো অগোছালো অবস্থা ছিল। সেই অগোছালো অবস্থা থেকে যে ফুটবল, ঘরোয়া ফুটবল যেভাবে চলছে তাতে আমি পুরোপুরি সন্তুষ্ট না হলেও অবশ্যই সন্তুষ্ট, কারণ ফুটবলটা আসলে বন্ধ হয়ে যায়নি এই টালমাটাল অবস্থায়। বাফুফের ওপর ফিফার আর্থিক নিষেধাজ্ঞা ছিল, সেটি কেটেছে, যা সাংগঠনিকভাবে অন্যতম সাফল্য ফেডারেশনের। তবে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে জাতীয় স্টেডিয়াম ব্যবহার উপযোগী করে বুঝে পাবার পুরনো চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। আমাদের সভাপতি নিজে সুপারভাইজ করেন এবং মেজর যে অসুবিধাগুলো ছিল সেগুলো প্রায় সবগুলো তিনি সমাধানে নিয়ে আসেন এবং যার ফলশ্রুতিতে আবার ফিফার অডিট হয় এবং এই কয়েক বছর পরে ফিফা তখন আপনারা জানেন যে তাদের যে বিধিনিষেধগুলো ছিল ফেডারেশনের উপরে এটা তারা প্রত্যাহার করে নিয়েছে। তারা সন্তুষ্ট, আমরাও খুশি। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ মাঠে গড়ালেও এর পরের স্তরের লিগের জন্য শুধু প্রতিশ্রুতি মিলেছে। জেলা পর্যায়ে ফেডারেশন থেকে বয়সভিত্তিক টুর্নামেন্ট চলছে, তবে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর অভ্যন্তরীণ কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নেই। রাজধানী কেন্দ্রিক স্কুল ফুটবল শুরু হলেও সারা দেশে বিস্তার নেই। ৪ বছর মেয়াদের মাত্র ৬ মাসে ফুটবলের উন্মাদনা বৃদ্ধি ফুটবল কর্তাদের দিচ্ছে আর নতুন দিনের হাতছানি, যার নেপথ্যে হামজা চৌধুরী সহ অন্যান্য প্রবাসী ফুটবলার। এই ধরনের প্রবাসী আমাদের যারা ভালো ফুটবলার আছেন বা অন্যান্য খেলায়ও ভালো ক্রীড়াবিদ যারা আছেন, তাদেরকে আমরা যদি এইভাবে সম্পৃক্ত করতে পারি তাহলে আমাদের দেশের ক্রীড়াঙ্গনটা আরও অনেক উৎকর্ষ সাধন করবে। তো হামজা আমাদের সাথে আছেন, সাথে আরও কয়েকজন যোগ হতে যাচ্ছেন। এই ফুটবল নিয়ে এখন যে উন্মাদনাটুকু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা আমাদের প্রথম সারির জাতীয় দৈনিকগুলোতে, আমার মনে হয় যে এটাই প্রমাণ করে ফুটবল নিয়ে উন্মাদনা বেড়েছে এবং উন্মাদনাটা বেড়েছে বলে আমরা হয়তো কাজকর্মে কিছুটা সফলতা আসছে বলে এই উন্মাদনাটুকু বেড়েছে। সুতরাং আমরা তো কিছুটা প্রশংসা পেতেই পারি। দেশে ফুটবলার তৈরির উদ্যোগ নিচ্ছে ফেডারেশন। যশোরে চলমান অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্প কিংবা ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠে একাডেমিগুলো নিয়ে কাজ করার পরিকল্পনা, ফুটবলকে দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।